জয় শিবচণ্ডী, দণ্ডবোধ, সালাম, আদাব, নমস্কার, ভক্তি নিবেন। আজ আমি উচিত কথা কম। আজকের আলোচনাটা হয়তো কারো কারো পক্ষে নিরপেক্ষ আলোচনা না হইতে পারে, কিন্তু উচিত কথা কওয়া আমার শেখা লাগবে। আর উচিত যেটা বাস্তব সেই কথাটা আমাকে বিশ্বাস করা লাগবে, আর সেই কথাটা কওয়াও আমাকে শেখা লাগবে। সেই কথাটা আজকে কওয়ার যাম। আমরা এই উত্তরের মাটিত আমার বাপ ঠাকুরদার করিয়েছে উজ্জাস উত্তরখণ্ড ডিসিপিএ এলা আমরা করি দিচ্ছি কেএসডিসি বা কাউ কাউ ডিসিপিএ। আমরা যেইটাই করি না কেন এই ভূখণ্ড, এই উত্তরের চাওয়া পাওয়া, উত্তরের মানচির কষ্ট দুঃখ নিয়ে এক এক সময় এক একটা সংগঠন উঠিছে, কিন্তু প্রতিটা সংগঠনকে হেনস্থা করা হয়েছে, প্রতিটা সংগঠনকে উঠিবার দেওয়া হয় নাই। আর আমরা তখনই একটু কাবু হইয়া আটুস আবদার আবেদন নিবেদন ঠ্যাং ধরি পড়িছি, আমার রাজ্য আমাকে রিফর্ম করে দাও। আর এইটা আমরা সাহস পাইছে না সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার, যে ইমেল লাখ রাজ্য না দিলে এমনি কিছু করিবার পাবে না। কিন্তু আমরা এখন সচেতন হয়েছি। আমরা এখন জীবনের বদলে রক্তের বদলে রাজ্য নিবার চাই। আর সেইটাই আমার স্যার জীবন সিংহ ডাঙরিয়া উমরা করি দিয়ে দিচ্ছে, উমরা চেষ্টা করি দিচ্ছে। উমার মতো চেষ্টা আর কাহো করিবার পাশে না না পাশে সেইটা জনতা বিচার করিবে, জনতা দেখবে যায় ভালো কাজ করে দিচ্ছে তার পিছনে দিবে জনতা থাকবে। কারণ 26-এ ইলেকশন এই একতার কাহিনী অনেক হয়ে গেছে। মানুষের কি ঠ্যাং ধরি বেড়াবে কেএসডিসি যে আমাকে একতা করো, একতা দাইসো? সেই সময় আর নাই। এই 25শে ফেব্রুয়ারি যে শান্তি চুক্তি হওয়া হচ্ছে, সেটা আমার এটাকার বেকার যুবকের ভবিষ্যৎ, সেটা আমার এটাকার মা ও বইনগুলার উপর যে অত্যাচার হয় সেই তার ভবিষ্যৎ, এটাকার ছোট ছোট বাচ্চাগুলার যে প্রজন্মগুলার ভবিষ্যৎ, সেগুলার উপর অনেকটা নির্ভর করে দিচ্ছে 25শে ফেব্রুয়ারি। আর এই 25শে ফেব্রুয়ারি যদি শান্তি চুক্তি যদি স্বাক্ষরিত না হয়, তাহলে বিজেপি গভর্নমেন্ট যত দেশীয় সংগঠন আছে যাকে ধরুক না কেন, এই আমার আসামত আর আমার উত্তরত কোনোটে জিতিবার পাবে না। 80টা সিটত এইবার প্রার্থী দিবার হচ্ছে কেএসডিসি। যার দম আছে প্রার্থী দিবার, যার দম আছে সংগ্রাম করিবার গণতান্ত্রিকভাবে, তাই দেশীয় সংগঠন করুক। ওই ভয় খয়া আবেদন নিবেদন আটুস আবদারের দিন শেষ। এখন রক্ত নেও রাজ্য দেও, রক্ত নেও রাজ্য দেও, এই স্লোগান তুলো। কত রক্ত লাগে, কত প্রাণ লাগে দিব, কিন্তু রাজ্য আমার লাগবে। আর কোনো আটুস আবদার নাই। স্যার জীবন সিংহ ডাঙরিয়ার পিছনত সবাই দাঁড়াও, কারণ এই মানসিটা জাতির জন্য যত ত্যাগ করেছে এলাও পর্যন্ত 1 টাকা খায় নাই, এলাও পর্যন্ত নত স্বীকার করে নাই কোনো গভর্নমেন্টের সামনত। এই মানসিটা ফাইনাল ডিসিশন নিছে রাজ্য মুই নিয়ে ছাড়িম, সেটা শান্তি আলোচনাতে হোক আর সেটা ভোটের মাধ্যমে হোক, তাও যদি না হয় রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে হবে, কিন্তু রাজ্য আমার লাগবেই। তো এই মানসিটা কিং মেকার না করবেন তার কি করবেন? কিং মেকার স্যার জীবন সিংহ যেদি দাঁড়াবে সেদি রাজ্য। যদি বিজেপি গভর্নমেন্ট শান্তি চুক্তি স্বাক্ষরিত করে তাও আমাকে রাজ্য দিবার লাগবে, আর যদি না করে তাও আমাকে 80টা সিটে আমরা দাঁড়াবো এবং ক্যান্ডিডেট দিয়ে দাঁড়িয়ে জিতিয়ে আমার রাজ্য আমরা নিব। সাথে থাকো, পিছনের দাঁড়াও, নিজের অধিকারের জন্য সংগ্রাম করো। আটুস আবদারের দিন শেষ। হয়তো কাউ খারাপ পাইতে পারে, আরও মেলা দেশীয় সংগঠন আছে, কিন্তু ভোটর লড়িবার ক্ষমতা সগার নাই। ভোটত লড়িবার ক্ষমতা সগার নাই। একটা হইয়া প্রার্থী দিবার কথা তাও সাহস পায় না। তো সেইলা দলের পিছনে থাকি আর কি লাভ আছে? মুই সবাকে সম্মান করং, ইজ্জত করং, কিন্তু আমরা চাই আমার রাজ্য। আমরা কোনো নেতা প্রেমী না হই, আমাক লাগবে রাজ্য। আমরা জাতি মাটি প্রেমী। অনেক রক্ত ক্ষয় হয়েছে, আরো লাগে আরো দিব, কিন্তু আমাক রাজ্য লাগবে। এইবার কিং মেকার স্যার জীবন সিংহ ডাঙরিয়া যেদি, রাজ্য এইবার সেদি হওয়াই লাগবে, না হয়া কোনো উপায় নাই।
ভয় খাবার কিছুই নাই। আমার রাজ্য আমরাই নিমো, কিসের ভয়? তো জনসাধারণের মুই আটু আবদার করিম, যেই যেই দেশীয় সংগঠন গেলা এই আটু আবদারের রাস্তা ধরে দিচ্ছে না, সামান্য লোভের জন্যে সেই আটু আবদারের দিন শেষ। মানুষ সজাগ হয়েছে, মানুষ দেখে দিচ্ছে যে কায় কি কাজ করি ধরছে। মানসিকটে সিট দাবি করার কোনো প্রশ্ন নাই, যে মোক সিট দাও তাহলে মুই তোমাক সমর্থন করিম, বলে দিন শেষ। হয় নিজে দাঁড়াও, না হলে শান্তি চুক্তির মাধ্যমে রাজ্য ফিরি দাও। আর স্যার জীবন সিংহ আসি হচ্ছে এইবার ফিল্ডে, চাইরো পাকে মানসি ঢল যাতে নামে, লাখো লাখো করোল করোল মানসি যাতে পিছনে ঢল নামবে, জায়গা দিবার পাবে না, রাজ্য না হয়া যায় কোটে। জয় শিবচণ্ডী, রেডি হও, সগায় আটুর আবদার থাকিম, সগায় বাস্তব যেটা তার পিছনে থাকো, যেটা অবাস্তব। মাটির মালিক হয়ে আমি আকাশের মালিক যদি হওয়ার চাং, সেটা অবাস্তব, সেটার পিছনে যায় লাভ নাই। যেটা বাস্তব সেটা বাস্তবে হয়। আর রাজ্য একমাত্র বাস্তবের মাধ্যমেই সম্ভব, স্বপ্নের মাধ্যমে কোনোদিন রাজ্য আদায় হবে না। জয় শিবচণ্ডী, আশা করং সগাই চালাক মানসি এলা বুঝি দেবেন কি করুম। সগাই দলে দলে স্যার জীবন সিংহের পিছনে দায়িত্ব, কেএসডিসি জয় হোক, রাজ্য আমার লাগবেই।